তোর এত বড় সাহস, তুই আমার গুলি হাত দিছু? আজকে তো মারতে মারতে আমি পিঠের চামড়া তুলে ফেলে দেবো। ভাই আমি তোর গুলি লেইনি, নিচে পড়ে আসলো দেখে খালি উপরে তুলে তুছি। বিশ্বাস কর ভাই, আমি ওটা খেলার জন্য লেইনি। এখন আমার মিশা কথা করছু না? দাঁড়া, আজকে আব্বাক কয়ে দেবো, আব্বাক কয়ে দে তোকে মার খেলে নেবো, না হলে তুই সই হবো না। কেনে জংলে তুই ডরের গুলি হাত দিছু কি জন্য? হ্যাঁ, এত বড় সাহস তোর? ও বুঝার পাইছি, তুইও গুলি কিনে যাসলু, দেইনি থেকে খুব মাইন্ডে লাগছে, সেজন্য ভাইয়ের খেলনা হাত দেওয়া লাগে। আব্বা বিশ্বাস করো, ওর গুলিতে আমি হাত দিছি ঠিকই, কিন্তু আমি খেলার জন্য লেইনি। ওটা দেখলাম মাঝে পড়ে আছে, সেই জন্য তুলে আনা ভালো জায়গার থুসি। এটাই ওই দেখছে, ওই মনে করছে আমি ওর গুলি দিয়ে খেলছি। বিশ্বাস করো আব্বা, সত্যি করে করছি, আমি ওই গুলি দিয়ে খেলিনি। অকাম করে আমার মুখে মুখে তর্ক, তোকে আমি চিনি না? তোর মাও মরে যাওয়ার পর থেকে তুই আমাকে জ্বলে পুরে শেষ করে ফেলে দিল। এমনি সৎ মাও তো বাড়ির থোবা চায় না, ভাইটাকে শান্তির থাকতে দিল না। আমি কত চেষ্টা করলাম তোকে ভালো রাখার জন্য, পারলাম না। শেষ ম্যাশ তোর সৎ মায়ের কথাই শোনা লিখবি। তোকে এতিমখানার থেকে আসা ছাড়া আমার আর কোনো বুদ্ধি নেই, না হলে এই সংসারও জীবনেও শান্তি আসবার নয়। আব্বা আমাকে এতিমখানার থিয়ে আসো না আব্বা, ওটি আমি একলা একলা কেমনে থাকবো? এটি যাই হোক কষ্ট হোক, তাও তো সগলির সাথে থাকতে পারছি। ওটি তো আমার সাথে কেউ থাকবি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আব্বা। কান্দাকাটি করে আর কোনোই লাভ নাই। তুই যতই কান্দে আমাকে আর মন ঘুরে বের পারবো না। তোর মায়ের কথাই ঠিক, এতিমখানাত গেলে তুইও যাতো উঠবো, আর আমরা মানে শান্তির থাকতে পারবো। আজকে শালা অফিসেই যাবো না, এতিমখানাতেই যাবো। যা তোর ব্যবহার কাপড় চোপড় গুছালে, এটাই মনে কর তোর এই বাড়ির থেকে শেষ বাড়ান, আর জীবনে এই বাড়ির তুই আসবার পাবো না। আপনার এই এতিমখানা মাদ্রাসাটা মোটামুটি অন্যান্য গুলোর চেয়ে অনেক ভালো, এই জন্য আমার বেটাকে এটাই থোবার চাচ্ছি। আসলে ভাই আপনাদের মতো আধুনিক লোকজন যে সোলবলক মাদ্রাসার থোয়ারাচ্ছেন, এটাই তো বিশাল ব্যাপার। ওই জন্য আমরা আনা চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার জন্য। আপনাকে দেখে আমার খুব ভালো লাগিচ্ছে, মনে হচ্ছে আপনি বড় সড়ো কোনো অফিসার, তারপরও আপনার বেটাকে আপনি আলেম বানাবে চাচ্ছেন, এটা তো বিরাট ব্যাপার ভাই। ধর ভাই, আপনি যে কি কন, অক আমার আলেম বানানোর কোনো ইচ্ছে নেই। আসলে অল্লাগান জঙ্গলে চল দুনিয়াত নেই, বাড়িতে একবারে অত্যাচার করে শেষ করে ফেলে দেয় আমাদেরও। এই জন্য বাধ্য হয়ে ওকে এতিমখানাত থোয়ারাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু সোলডাক দেখে তো আমার সেরকম দুষ্ট মনে হলো না, কি সুন্দর নরম সরম চুপচাপ। বাইরে আসলে ওকে ভিজে বিরলি হয়ে থাকে। আসলে ভাই, মা ওটা মরে যাওয়ার পর থেকে আমার এই সোলটা ইনকে দুষ্ট হয়ে গেছে, কি কমু কন। আর একটা বিয়ে করছি, সিদিকে আর একটা বেটা আছে, সেই সোলটার সাথে সারা দিনই মারামারি করে। আর সৎ মাও তো মনে করেন যে একেবারে শান্তিই পায় না। আমি তো অফিস থেকে এসে 2 মিনিট আগে শান্তির থাকবো, সেই উপায় নাই আর জন্য বাধ্য হয়ে ওকে দিন খারাপ থোয়া লেগেছে। ও আচ্ছা, এই তাহলে কাহিনী। 2 নাম্বার বউ আপনাকে যা বুট পরা খিলেছে, আপনি তাই খাসেন। যাই হোক ভাই শোনেন, আমাদের এই মাদ্রাসাটা একটু উন্নত মানের, এই জন্য আমাদের এটি খরচও কিন্তু বেশি। মাসে 5,000 টাকা করে দেওয়া লাগবে থাকা খাওয়া বাবদ। 5,000 টাকা? এত কে? অন্য অন্য জায়গার তো দেখলাম 2,000 2,500 হলেই হয়ে যায়। সে ব্যবস্থা তো আমাদের এটু আছে ভাই। যারা একেবারেই এতিম, বাপ মাও নাই, তাদেরও আমরা ওই সুযোগ দিই। আর তাছাড়া তার বিনিময়ে তাদের একটু পরিশ্রমও করা লাগে, মাঝে মধ্যে বিভিন্ন এলাকার যাওয়া লাগে তাদের সাহায্য সহযোগিতা তোলার জন্য। আপনি কি চান আপনার বেটাও এরকম সাহায্য সহযোগিতা তুলে বেড়া গ্রামে গ্রামে? আমার কোনো আপত্তি নাই, মাঝে মাঝে কে অক দিয়ে আপনি প্রত্যেক দিনই সাহায্য সহযোগিতা তোলেন। আর লেখাপড়া করার কোনো দরকার নাই, 3 বেলা খালি খাবার টাবার দিবেন, তাতেই হবি। আর বিনিময়ে যদি আমার 1 টাকাও দেওয়া না লাগে, তাহলে আমি আরো বেশি খুশি হব। এই জন্যই মানুষ কয়, কাকু দেখেই তার সম্পর্কে অনুমান করো না। আপনাকে দেখে ভাবছিলাম আপনি অনেক ভালো মনের মানুষ, কিন্তু আপনি যে এত নিকৃষ্ট মনের মানুষ, সেটা তো কথা না করলে বুঝবেরই পারলাম না। হেনি নিজের ছোলের সম্পর্কে মানুষ এইরকম ধারণা পোষণ করে, নিজের ছোলক কোনোদিন মানুষ এরকম পরিবেশ দেয়? ভাই, আমি তো আপনার থেকে জ্ঞান লিবে আসিনি, আমার বেটাকে ভর্তি করা বেড়াচ্ছি। যদি আপনাদের সমস্যা হয় তাহলে কোন আমি অন্য রাত যাই। কি যে কন ভাই, আপনি যে জ্ঞানী মানুষ, আপনাকে আবার আমি জ্ঞান দেবো? যাই হোক শোনেন, আপনি চলে যান, আপনার বেটাক থেকে যান। এটি আপনার 1 পয়সাও দেওয়া লাগবে নয়। অক দিয়ে আমরা সাহায্য সহযোগিতাও তুলবো না, অক আমরা বড় আলেম বানাবো ইনশাল্লাহ। বড় বাসা বাসলাম, এই কথা শুনলে তো আমার বউ আর বেটা সেই খুশি হবি যে ওর পিছনে আমার 1 টাকাও খরচ করা লাগিচ্ছে না। বাড়ির যা জঙ্গলামি করছু ইটি যেন উল্লেখ করিস নে, একেবারে টাঙ্গে থেকে পিটপি করে। জানিসই এতিমখানার মাস্টাররা ক্যাঙ্কা হয়। ঠিক আছে আব্বা, আমি কারোর সাথে কোনো ঝামেলা করবো না, তুমি আমার জন্য দোয়া করো।
আর মাঝে মধ্যে আমাকে না দেখতে আসো। আমি তো আর ওই বাড়ি যাবার পারবো না, এবার তুমি আসো আব্বা। সেটা হবেই নি, এতই সহজ ওলু আর আমি আসতে পারলাম, আমার কাম কাজ নাই না? আব্বা, আমার তো মা মরে গেছে 10 বছর আগে, তখন তো আমার ঠিক মতো বুদ্ধিই হয়নি, তার চেহারাটাই আমি ভুলে গেছি। মায়ের আদর তো পাইলাম না জীবনে। অন্তত তুমি মাসে একবার হলেও আসো, বাপটাকে অন্তত যাও দেখতে পামো। হাই রে আবদার, দেখো মাসে একবার বলে এটা আশা লিখবি কেন? এতই সহজ মাসে একবার আসা? কইলামই তো হবেই নি, দেখা যাক, থাক আগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, একটা কথা কওয়ার জন্য আসছিলাম, অভয় দিলে কমো। ওয়ালাইকুম আসসালাম। কি কথা রে বাবা, ক, নির্ভয়ে ক। হুজুর, আর কয়েকদিন পরই তো ঈদ। আমাদের সাথেকার বেশিরভাগ ছেলে পেলেই তো বাড়ি চলে গেল ঈদ করার জন্য। আমরা কয়েকজন এতিমই খালি থাকে গেলাম। আমারও তো বাড়ি আছে, এনা আব্বা কি খবর দেবেন? অন্তত ঈদটা যেন বাড়ির যায় করবে পাই। বাবারে, যার যার বাপ মাও আসে তাগরও লিয়ে গেছে, এখন জাগরে কেউ নাই দুনের, তাগরে আর তো যাওয়ারও জায়গা নেই, তাগরে তো বাধ্য হয় এটি ঈদ করা লাগবি। তোর যেহেতু বাড়ি আছে, তোর বাপও আছে, তাকে আমরা খবর দিচ্ছি। এখন তাই তো বাড়িতে নিয়ে যাবি কিনা সেটা তো আমরা কভার পাবো না বাবা। আচ্ছা হুজুর, আব্বা কি আসবি? আসবে তো আছে না, আসা পর্যন্ত কভার বাড়ির চেনে আসবি কিনা দেখ, অপেক্ষা কর। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আব্বা, তুমি ভালো আছো? কতদিন পর তুমি আসলে। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কতদিন আবার হলো? মাত্র 6 মাস গেছে, তাই তোর কাছে কতদিন হয়ে গেছে না? তা কি তুই বলে হুজুরের সাথে ঘ্যান ঘ্যান লাগাছু? কি আছে তোর, কি সমস্যা? না মানে আব্বা, কয়দিন পর তো ঈদ। আমাদের সাতকার বেশিরভাগ ছেলে পেলে বাড়ি চলে গেছে ঈদ করার জন্য। আগের বাপেরা এসে লিয়ে গেছে, খালি কয়েকজন এতিম আছে। আমার তো বাড়ি ঘর আছেই, আর তোমরাও তো আছো। তা আমি আনা চাচ্ছিলাম ঈদটা তোমাদের সাথে বাড়ির যাই করার জন্য। মামুর বাড়ির আবদার, ঈদ বাড়ির যে করবি, বড্ডা বাড়ি আলা হয়ে গেছু না? কোলার হয়ে গেল একেবারে। তোর তো আগেই কছি ওই বাড়ি তার তোর যাওয়া নেই, ঈদও তুই এটি করবু। অন্যান্য এতিম ছেলে পেলে যদি এটি ঈদ করবে পায়, তোর সমস্যা কোন জায়গা থেকে? আব্বা, যারা আছে তার গেলে তো কোনো বাড়ি ঘর নাই, বাপ মাও নাই, এই দুনিয়ার তাগরে কেউ নাই, ওখানে যাওয়ার জায়গাই নাই। আমার তো জায়গা আসলো, আমার বাপ তো এখনো বেঁচে আছে, তাও আমি তোমার সাথে ঈদ করবে পারবো না। না, পারবো না, কারণ তুইও এতিম, তোরও মাও বেঁচে নাই। তুই এটি ঈদ করবো, এতিমের সাথে ঈদ করবো। আর এটি সগলি মিলে ঈদ করলে অনেক মজা পাবো। বাড়ির যে মিশে ওই কেচাল টেচাল করার কোনো দরকার নেই। এটাই আমার শেষ কথা, তুই এটি ঈদ করবো, থাক, আমি চলে গেলাম। আপনি যতটা অমানুষ ভাবছিলাম আমি, আপনি তো দেখেছি তার চেয়েও বড় অমানুষ বাড়ে। আপনি আবার জ্ঞান দেওয়া শুরু করলেন, কি আছে কন? আপনি নিজের ঔরসজাত সন্তান, তাকে এতিমখানা থেকে গেলেন, জীবনে কোনোদিন একটা ফোন করেও খোঁজ খবর নেন না। আচ্ছা, তা না হয় না নিলেন, টাকা পয়সাও দেন না, সেটাও না হয় না দিলেন। একটা ঈদ, বছরে 2টা ঈদই হয়, সোলটা আপনার সাথে ঈদ করবে চাচ্ছে বাড়ির যে, সেটাও আপনি নিয়ে যাবার চাচ্ছেন না। আপনি কি মানুষ? আপনার শরীরে কি আসলে রক্ত মাংস আছে? ভাই শোনেন, যার ব্যথা তাই বোঝে। ঈদ মানে কি? খুশি, আনন্দ। যদি আমি বাড়িতে যাই, আমার পুরো ঈদের আনন্দ মাটি হয়ে যাবে, পুরো পরিবার আমার সবসময় গ্যাঞ্জামের মধ্যে থাকবে। এই জন্য আমি লিয়ে যাবো না। ওই এটি ঈদ করুক তো, ওইও আনন্দ করুক, আমরা হমাগের মতো আনন্দ করি। শোনেন ভাই, এতিম সোল বলে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে ওঠে। আপনি যে বউ আর সোলের জন্য এই সোলটাকে এই পরিমাণ কষ্ট দিচ্ছেন, সেই বউ সোল আপনাকে এমন কান্দাবি একদিন, সেদিন বুঝবেন এই কামের পরিণতিটা কতটা ভয়ঙ্কর। অত লালি আদেশ আল্লাহ, ওই বেটাকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিছি। একদিন ওই আমার চেয়ে বড় অফিসার হবি। ওরা আমাকে কষ্ট দিবি কি জন্যে? আমি ওকে যে পরিমাণ ভালোবাসি, আর ওরাও আমাকে ঠিক সেই পরিমাণে ভালোবাসে। সুতরাং আমার কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে অপেক্ষার প্রহর গুনতে থাকেন। বাবারে, মন খারাপ করিস রে। এই পৃথিবীতে সব মানুষের একই রকম ভাগ্য হয় না, এক একজনের ভাগ্য এক এক রকম। তোর বাপ থাকেও নাই, কি করব এখন ক? এটাই তোর ভাগ্যে লেখা আসলো। তোর বাপ থাকেও নাই তা কি আছে, আমরা তো আছি, আমরাই তো বাপের মতো ভালোবাসা দিচ্ছি। ইনশাআল্লাহ তোর যে মেধা আর তোর যে প্রজ্ঞা, তুই ভবিষ্যতে এই দেশের বিখ্যাত একজন আলেম হবু,
সেই দিন তোর বাবা আফসোস করবি যে হিরে ছাড়ে তাই কাজ নিয়ে টানাটানি করছে। তোমার থেকে যে 10,000 টাকা ছিলাম সেই টাকা বার করতে কি তোমার কামড়াচ্ছে? আর কয়বার চাওয়া লাগবি? বাবারে, আমার কাছে আর একটা কানা করিও নাই। যত টাকা আসলো তুই তো নিয়ে যায় 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 সব শেষ করছু। আমি আর টাকা কোনটি পাবো? ও আচ্ছা, টাকা তাহলে শেষ হয়ে গেছে। তাহলে এক কাম করো, এবার এটা বিক্রি করো। বিক্রি করে যে টাকা হবে সেই টাকা আমাকে দাও। বাড়ি বিক্রি করেও তুই টাকা নিবু? তো বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোনটি? তুমি কুটি থাকবা না থাকবা সেটা তো আমার দেখার বিষয় নয়। আমার থাকার জায়গা আছেই, আমি সারাদিন ভারত পরে থাকবো। এই বাইরে বিক্রি করলে অন্তত 5 বছর আমি ইচ্ছে তারে খাবার পারবো। কথা কম কাজ বেশি। কালকের মধ্যেই যদি তুমি বাড়ি বিক্রি করে টাকা আমাকে না দিচ্ছ তাহলে তোমার ভুঁড়ি কিন্তু কানা করে দেবো। বাবা, তুই কি আসলে আমার নিজের বেটা? এগুলা আবল তাবল ইমোশনাল কথা কয়ে কোনো লাভ নাই। যেটা করবে করছি সেটা করো, না হলে কালকেই তোমার শেষ দিন এই পৃথিবীর। আসলেই পাপ করলে সেটার প্রায়শ্চিত্ত অনেক সময় দুর্নীতি ভোগ করা লাগে। দুর্নীতি যদি এত কষ্ট হয়, পরকালের যে আরো কত কষ্ট হওয়ার জন্য অপেক্ষা করিচ্ছে একমাত্র আল্লাহই ভালো জানে। আমার বড় বেটাটার উপর এতই অত্যাচার করছি, আমি এতই অবিচার করছি। এদিকে কথা শুনে ওর উপর আমি কতই না টর্চার করছি। শেষমেশ বাড়ির থেকে বাইর করে ওকে এতিমখানা থিয়েছি। সেটি কোনোদিন খোঁজ খবরও নেইনি, কোনোদিন টাকা পয়সাও দেইনি। ঈদের মধ্যে একবার আসবে চেয়েছিল, আমি তাও লিয়ে আসিনি। এখন যে বেটাটা আমার কত বড় হসে, ওই বেটার উপর যে অত্যাচার করছি এটার প্রায়শ্চিত্তই আমার করা লাগিচ্ছে। ছোট বেটাটা আমার পুরাই নেশাখোর। নেশা করতে করতে আমার সব সম্পত্তি শেষ করে ফেলালো। শেষ পর্যন্ত বাড়িটা আসলো, বাড়িটাও শেষ করে ফেলালো। এখন আমার মাথা গোজার ঠাইটা পর্যন্ত নাই, চিকিৎসা কর্ম সে টাকা পয়সা পর্যন্ত নাই। আল্লাহ, তুমি আমাকে আরো শাস্তি দাও। আল্লাহ, আমার আরো কঠিন শাস্তি প্রাপ্য। আল্লাহ, তুমি আমাকে মাফ করো না। লোকটা দেখে তো সেনা সেনা লেগেছে। আমার বাপের মতো গলার ভয়েস, মনে হচ্ছে আমার বাপই। না না, আমার বাপ এরকম ভিক্ষুকের লাগান বসে থেকে রাস্তাত কান দিবি কি জন্যে? তার তো টাকা পয়সা সয় সম্পত্তির কোনো অভাব নাই। তাছাড়া তার ছোট বেটাও তো এতদিনে বড় অফিসার হয়ে যাওয়ার কথা। অন্য কেউ হতে পারে। আচ্ছা, কাছে যাই দেখি, কথা কই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমাকে আপনি চিনবেন না বাবা? আচ্ছা, আপনি এই জায়গায় বসে কান্দাকাটি করছেন কি জন্যে? আপনি দেখে মনে হচ্ছে কোনো ভদ্র পরিবারের মানুষ। আপনি তারা আস্তাদ বসে থেকে কান দিচ্ছেন কি জন্যে? আপনার কি কোনো সমস্যা? বাবা, আমি আল্লাহর একজন অধম বান্দা। আমার মতো পাপিষ্ট বান্দা এই দুনিয়াতে আর একজনও নাই। আমার পাপের প্রায়শ্চিত্ত করিচ্ছি, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে, সেই শাস্তি আমি ভোগ করিচ্ছি বাবা। এভাবে কোয়েন না আপনি, কারণ আল্লাহর দুনিয়ায় কত মানুষের কত রকম পাপ আছে। কেডা সবচেয়ে পাপিষ্ট বান্দা সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি কি এমন বড় পাপ করছেন যার জন্য নিজে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ট বান্দা হিসেবে দাবি করিচ্ছেন? বাবা, আমার দূরে বেটা আছে। বড় বেটার মা অনেক দিন আগে মারা গেছে। তারপর আমি আরেকটা বিয়ে করি, সেই ঘরে তো আমার আরেকটা বেটা হয়। কিন্তু আমার এই পরের বউ আর পরের বেটা আমার ওই আগের বেটার উপর খুব অত্যাচার করেছিল। অত্যাচার করে উল্টো হামাকাশে ওরই বিরুদ্ধে উল্টো পাল্টা কথা করছিল। আমিও রাগ করে ওই বেটাকে মারধর করছি, ওর উপর অনেক অত্যাচার করছি। শেষমেশ আমাকে আমি এতিমখানা থিয়েছিলাম, ওর কোনো খোঁজ খবর নেইনি। ঈদের মধ্যেও বাড়িতে আসতে চাচ্ছিল, আমি তাও আসতে দেইনি। এখন এই ছোট বেটা নেশাখোর হয়ে গেছে, লেখাপড়া তো করেইনি, আমার সব সম্পত্তি শেষ করছে। শেষ সম্বল আমার বাড়িটা পর্যন্ত ওই বেচে ব্যাপার টাকা লিছে, আর আমার বাড়ির থেকে বাইর করে দিছে। আমার আর মাথা গোজার ঠাঁই নেই, আমি অসুস্থ মানুষ। আল্লাহ আমাকে ওই বড় বেটাকে অত্যাচারের পাপের শাস্তি দিচ্ছে বাবা। আব্বা, তোমার আর চিন্তা নাই। এখন থেকে তোমার সব দায় দায়িত্ব আমি নিয়ে নিলাম। তুমি আমাকে আব্বা করে করছো কৃষক বাবা, আর আমার দায় দায়িত্ব তুমি কৃষক লিবা। আমি তোমার সেই বড় বেটা যাক তুমি এতিমখানার থিয়েছিলে। আল্লাহর রহমতে আজকে আমি অনেক বড় একজন আলেম। বাবা তুই আমাকে মাফ করে দিস বাবা। তুই যদি আমাকে মাফ না করিস, আল্লাহ আমাকে মাফ করবি নে। তোর উপর যত অত্যাচার করছি বাবা, তুই আমাকে মাফ করে দিস। ওগুলো ভাবলে এখন আমার নিজে ঘৃণা লাগে।
আব্বা এগুলো কথা কয় না তো, তুমি কৃষক আমার কাছে অপরাধী হওয়া। তোমার জন্যই তো আজকে আমি এই পৃথিবীতে আসতে পারছি, তোমার জন্য আজকে আমি একজন আলেম হবার পারছি। আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করবি। আমি তোমার উপর কোনো রাগ পুষে রাখিনি আব্বা। এখন তুমি হসপিটাল চলো। আল্লাহ তো কারো বড় করবি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি সেই দোয়াই করি, আল্লাহ তুমি এই পাপিষ্ট বান্দার দোয়াটা কবুল করো। আল্লাহ আমার এই ছেলে তুমি আরো অনেক বড় জায়গাত নিয়ে যাও।